মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে দেশে জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে কৃষিখাতে। খুলনা অঞ্চলের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কৃষকদের। ডিজেলের অভাবে চাষাবাদ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। ধান হচ্ছে না, পাট বুনতে পারতেছি না, সেলো চালাতে পারতেছি না। তারপরে যে পাট বন্ধ সেই মেশিনটা সবই ডিজেলে চলে। তাহলে চাষি যদি আমরা না করতে পারে, তাহলে আমরা খাবো কি, আর এই দেশে বিক্রি করবো তারা খাবে কি? কৃষকরা জানান, ডিজেলের সংকটে তারা ধান ও পাটের জমিতে সেচ দিতে পারছেন না। অনেকেই অভিযোগ করছেন, আগে যেখানে প্রতিদিন 14 লিটার জ্বালানি পেতেন, এখন তা কমে 8 লিটারে নেমে এসেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমার তেল দরকার, সেটা পরিমাণে তেল পাচ্ছি না। আমার দরকার এখন 12-14টা, আমি পাচ্ছি 8টায় আমি কিভাবে চাষ ঢুকাবো? আমার 8-10 বিঘা ধান রয়েছে। এবারে পাটের ভুঁই ভিজাতে 3-4 বিঘা ভুঁই, এনে মানে শুকনো ভুঁই ভিজাতে গেলে আপনার বিঘা ভুঁইতে 7-8 টাকা তেল লাগবে। একাধিক কৃষক জানান, জমিতে সেচ দেওয়া এবং পাট প্রক্রিয়াজাত করার যন্ত্র চালাতে ডিজেল অপরিহার্য, কিন্তু পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। এই পরিস্থিতি দীর্ঘ হলে খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তেল না পাই আমাদের ধানের প্রচন্ড ক্ষতি হচ্ছে। আমরা সেচ দিতে পারছি না, এদিক পাট বনবো, পাটে সেচ দিতে পারছি না, মোটামুটি আমরা তেলই পাচ্ছি না। এরকম যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের লোক তো আমরা চাষির সবাই ধরা। ভোর 6টায় এসে এখন তো ঢম 500 অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছে 500। তাহলে জোন কামাই 500 টাকা জোন কামাই, তেল পেলাম না। সন্ধ্যার সময় বাড়ি গেলাম, যাইয়ে বউ ছেলে পেলে হাতে মার খেলাম। দেশের সম্পদ নষ্ট হচ্ছে, পাট বুনতে পারতেছি না, ধানের ভুঁই শুকিয়ে যাচ্ছে। এদিকে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কৃষি খাত সহ দেশের সামগ্রিক অর্থনীতি বড় ধরনের চাপে পড়তে পারে। সায়মা আক্তার, ডেইলি সান।